বিরিয়ানি বা ফ্রাইড রাইস নয়, এই পুজোতে তার থেকেও বেশি সুস্বাদু রেসিপি তৈরি করুন। চটজলদি তৈরি হবে, তাও ঘরে থাকা উপকরণ দিয়ে। অল্প খেলে মন ভরবে না, বেশি করে চেয়ে খাবেন। জানতে চাইলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমি মঞ্জু। মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এই সুস্বাদু রেসিপিকে তৈরি করার জন্য চা খাবার কাপে 2 কাপ চাল নিয়েছি। ওজনে 250 গ্রাম হবে। এটা ভাঙা বাসমতি চাল, এর বদলে আপনি গোটা বাসমতি চালও নিতে পারেন বা যে কোনো সুগন্ধি চাল নিতে পারেন। যদি তাও না থাকে, পায়েস তৈরি করার গোবিন্দভোগ চালও নেওয়া যাবে। চালকে ধুয়ে নেবার জন্য দেব এর মধ্যে জল, আর হাত দিয়ে এইভাবে একটু ডলে ডলে ধুয়ে নেব। একে খুব একটা চটকে চটকে ধুতে যাবেন না, চালটা ভেঙে যাবে। এইভাবেই বেশ জল পাল্টে পাল্টে চালটাকে ধুয়ে নেব। দেখুন, চালটাকে বেশ 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আধ ঘন্টার মতো এইভাবে রেস্টে রেখে দেব। এইভাবেই চালকে ধুয়ে নিয়ে রেস্টে রেখে রান্না করলে খুব দ্রুত চালটা সেদ্ধ হয়ে যায়। নিয়েছি নুন হলুদ লাগানো চিংড়ি মাছ। ভালো করে কেটে ধুয়ে নেবার পর অল্প করে নুন হলুদ লাগিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম। এগুলো মাছে বরফ দেওয়া থাকে, নুন হলুদ লাগিয়ে রাখলে মাছগুলো তাড়াতাড়ি নষ্ট হবে না। একে ভেজে নেবার জন্য কড়াইকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে দেব 2 টেবিল স্পুন সয়াবিন অয়েল। তেলটা ধোঁয়া ওঠার মতো গরম হলে দেব ম্যারিনেট করা চিংড়ি মাছ। একে খুব বেশি ভাজবেন না, খেতে শক্ত লাগবে। হাই ফ্লেমে 2 সাইড থেকে মিলিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেবেন। এক সাইডে 1 থেকে 2 মিনিট ভেজে নেবার পর একে উল্টে ভাজুন। এইভাবেই উল্টে পাল্টে 3 থেকে 4 মিনিট ভেজে নেবার পর একে বের করে নেব। দেখুন, ভাজা হয়ে গেছে। এতটাই চিংড়ি মাছকে ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজতে গেলে মাছগুলো খেতে শক্ত লাগবে। বের করে সাইডে রাখবো। সেই গরম কড়াইয়ে দেব সয়াবিন অয়েল। গরম তেলে দেব 2টো শুকনো লঙ্কা, গোটা জিরা, গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, বড় এলাচ, জয়িত্রী, অল্প পরিমাণে শাহি জিরা। হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। দেব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর 2টো কুচনো কাঁচা লঙ্কা। আপনি এই পেঁয়াজকে স্লাইসে কেটে নিয়েও দিতে পারেন। মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নিয়ে একে সফট হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। একে সফট হওয়া পর্যন্ত ভাজতে 5 থেকে 6 মিনিটের সময় লেগেছে। দেব 2টো মিডিয়াম সাইজের কুচনো টমেটো আর স্বাদ মতো নুন। যদি এই রেসিপিতে দই ব্যবহার করে থাকেন তবে টমেটোর পরিমাণটা কমিয়ে দিবেন। মিশিয়ে নিয়ে 5 মিনিট মতো ভেজেছি, টমেটো সফট হয়ে গেছে। দেব এর মধ্যে 1 টেবিল স্পুন করে কাজু কিশমিশ। যদি কাজু কিশমিশকে ভেজে ব্যবহার করে থাকেন তো রেসিপির শেষে দিবেন, আমি ভাজিনি তাই আগে দিলাম। মিশিয়ে নিয়ে 1 মিনিট মতো ভেজে নিয়েছি। দেব এর মধ্যে 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। একে খুব বেশি ভাজার দরকার নেই, মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট ভাজলেই এর কাঁচা গন্ধ চলে যাবে। দেব এর মধ্যে মশলা 1 টিস্পুন ধনে পাউডার, হাফ টিস্পুন লঙ্কা পাউডার, 1 টিস্পুন জিরা পাউডার, হাফ টিস্পুন হলুদ পাউডার, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার। এই মশলাকে ভেজে নেবার জন্য দেব উষ্ণ গরম জল। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। অর্থাৎ এই মশলাকে 50% মতো ভেজে নেব। দেখুন, অল্প পরিমাণে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। একে ভাজতে 5 থেকে 6 মিনিটের সময় লেগেছে। এই সময় দেব ভেজে নেওয়া চিংড়ি মাছ। যেহেতু চিংড়ি মাছকে তেলের মধ্যে পুরোপুরি ভাজিনি, তাই মশলার সাথে মিশিয়ে নিয়ে একে ভালো করে কষাতে হবে। লো মিডিয়াম ফ্লেমে কষাবো 5 থেকে 6 মিনিট পর্যন্ত। দেখুন, মশলা চিংড়ি মাছ ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দেব হাফ টিস্পুন গরম মশলা পাউডার আর 1 টিস্পুন ঘি। ঘিয়ের পরিমাণটা আপনি এর থেকে একটু বেশিও দিতে পারেন। মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব, যেন মাছের মধ্যে একটুকু আঁশটা গন্ধ না থাকে। যদি আপনার ইচ্ছে হয় তো এই সময় চিংড়ি মাছকে বের করে নিতে পারেন, কিন্তু আমি বার করব না। এরই উপরে দেব ধুয়ে নেওয়া চাল। একে আমি 30 মিনিট রেস্টে রেখেছিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে চালকেও 5 থেকে 6 মিনিট ভেজে নেব। আপনি আলাদা করেও চালকে ঘিয়ে ভেজে নিয়ে দিতে পারেন। লো মিডিয়াম ফ্লেমে একে ভাজতে হবে, হাই বা মিডিয়ামে নয়, তলাতে পুড়ে যেতে পারে। দেব এর মধ্যে ফুটন্ত গরম জল
যতটা চাল নিয়েছিলাম তার ডবল জল। 2 কাপ চালের মধ্যে ফুটন্ত 4 কাপ জল দিয়েছি। ঠান্ডা জল ব্যবহার করবেন না, কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব। আর লবঙ্গ দিয়ে এই ছিদ্রটাকেও বন্ধ করে দেব। ফ্লেমকে একদমই লোতে করে দিয়েছি। 5 মিনিটের পর ঢাকাটা সরিয়ে হালকা করে নেড়ে দেব, যেন নিচেকার চালগুলো উপরে চলে আসে। আবার ঢাকা দিয়ে রান্না করব। লো ফ্লেমেই রান্না করেছি 10 মিনিট মতো। ঢাকাটা সরিয়ে দেব। দেব এর মধ্যে চিনি। চালটা সেদ্ধ হয়ে যাবার পরই এর মধ্যে চিনি ব্যবহার করবেন, না তো চালের কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। দেব এর মধ্যে 1 টিস্পুন ঘি। নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। ঘি আর চিনির সাথে যেন চালটা ভালো করে মিশে যেতে পারে। চিনি আর ঘি মেল্ট হতে সময় লাগবে না, গরম ভাপে মেল্ট হয়ে যাবে। এর ফ্লেভারটা চারিদিকে যাবার জন্য আবার একে ঢাকা দিয়ে রান্না করব। 5 থেকে 6 মিনিটের পর ঢাকাটা সরিয়ে দেব। একে লো ফ্লেমে রান্না করেছি। চালটা ভালো করে সেদ্ধ হয়েছে আর ঝরঝরেও হয়েছে। চিংড়ি মাছগুলো একটাও ভেঙে যায়নি। ওভেনকে অফ করে প্লেটিং করে নেব। তৈরি হয়ে গেল চিংড়ি পোলাও রেসিপি। দারুণ সুস্বাদু লোভনীয় রেসিপিকে পুজোর সময় রেস্টুরেন্টে খেতে যাচ্ছেন, এইভাবে বাড়িতে তৈরি করে খান। পেট পুড়ে সবাইকে নিয়ে একসাথে খেতে পারবেন। ওপর থেকে কুচনো ধনে পাতা দিয়ে সাজিয়ে দেব। এই একটা কাঁচা লঙ্কা দেওয়ার সময় ক্যামেরাকে অন করতে ভুলে গেছিলাম, তাই দেখাতে পারিনি। এই কাঁচা লঙ্কাগুলো প্রচুর ঝাল, আমি একটাই দিয়েছি, আপনি পরিমাণে একটু বেশি দিতে পারেন। প্রচুর লোভনীয় আর সুস্বাদু হয়েছে চিংড়ি পোলাও রেসিপি। এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশের বেলটাকেও বাজিয়ে দিবেন। আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।